ক্যামেরার পিছনে কি ঘটে দেখলে অবাক হয়ে যাবেন। আজকে আমি এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কত আশা করে বাসা বেঁধেছিলাম, এত যত্ন এত ভালোবাসা দিয়ে এত বড় ধোঁকা খাবো বুঝতেই পারিনি। ভেবেছিলাম বাসার সবাইকে চমকে দিব, বাট আমি নিজেই চমকে গেছি। এতটা কষ্ট হয়েছে যে বলে বোঝাতে পারবো না। কেন হলো এরকম? শেষটা তো সুন্দর হতেই পারতো, কিন্তু কেন হলো না, কেন আমি ব্যর্থ হলাম, তাই এই একটা প্রশ্ন আমাকে করে করে শেষ করে দিচ্ছে। কিন্তু আমি তো হেরে যাবার পাত্রী নই। আমি সফল হয়ে এই বিশ্বাসে বুক বেঁধে কোনো একদিন আবার হাজির হয়ে যাব। তবে আজকে ক্যামেরার পেছনে কি ঘটলো প্লিজ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটি করে যাবেন, কেন আমি ব্যর্থ হলাম, কি করলে সফল হব, প্লিজ সবাই বলে যাবেন। আমি অপেক্ষায় থাকলাম আপনাদের কমেন্টের। তাহলে চলেন শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমি এখানে ডিপ্লোমা গুঁড়ো দুধ নিয়ে নিব 1.5 কাপ, বেকিং পাউডার দিয়ে দিব 1 চামচ, এখন ঘি দিয়ে দিব, ভালো করে মাখিয়ে নেব। এখন 2টো ডিম নিয়েছি, এখন ফেটিয়ে নেব, অল্প অল্প দিব আর মাখিয়ে নেব। রেস্টে রেখে দিব। এখন হাতে ঘি মেখে নিব, তারপর অল্প একটু নিয়ে সুন্দর করে গোল করে নিব, ঠিক এরকম। তারপর মাশাআল্লাহ দেখুন কত সুন্দর করে বানিয়ে নিলাম সবগুলো। এখন দুধ নিয়ে নিয়েছি 1 লিটার, দুধটা জাল দিয়ে 1 কাপ চিনি দিয়ে দিলাম এলাচ গুঁড়া, তারপর নেড়ে চেড়ে দিলাম, সবগুলো দিয়ে দিলাম, ঢেকে রাখলাম 10 মিনিট রান্না করে নেব। বলক উঠলেই ঢাকনাটা উঠিয়ে নিব, আবার ঢেকে দিব, আবার উঠিয়ে নিব, আবার ঢেকে দিব। রান্নাটা শেষ। জগা খিচুড়ি হয়ে গেছে। দেখুন আমার স্বপ্ন ভেঙে মিশে গেছে দুধের সাথে। এখন কি হবে আমার? একটি সুন্দর ভিডিওর পিছনে ঠিক এরকম নষ্ট হয় কত কিছু, কিন্তু কেন হলো না রসমালাই? প্লিজ কমেন্ট করে জানাবেন কোথায় ভুল ছিল আমার। প্লিজ ভুলটা ধরিয়ে উপকৃত করবেন। এতক্ষণ কষ্ট করে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অফুরন্ত ভালোবাসা। আল্লাহ হাফেজ।